হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার অনার্সে যারা আবেদনটা করতেছেন, আবেদন করার পর কিন্তু যে আপনি সরাসরি কিন্তু সেই আবেদনপত্র এবং সাথে কিন্তু 700 টাকা নিয়ে কিন্তু কলেজে সরাসরি কিন্তু আপনাদের জমা দিতে হচ্ছে, ঠিক আছে। জমা দেওয়ার পর যে কলেজে আপনি জমা দেবেন সেই কলেজে কিন্তু তারা রিসিভ করার পর কিন্তু তারা আপনাদেরকে কিন্তু তারাকে SMS দেবে। এই SMS-এর মাধ্যমে কিন্তু যে জানিয়ে দেওয়া হবে যে তারা আপনার যে আবেদনপত্র দিয়েছেন তারা কিন্তু রিসিভ করছে, ঠিক আছে। এখন কিন্তু অনেকে একটা প্রবলেম ফেস করতেছেন যে এই SMS-টা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু আসতেছেন। এখন আপনাদের কী করে নেওয়া কিন্তু এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা অনার্সে যারা আবেদনটা করতেছেন অনেকেই কিন্তু আবেদনটা করার পরে যে কলেজে কিন্তু আপনারা যে আবেদনপত্রটা কিন্তু অর্থাৎ হ্যান্ড কপিটা কিন্তু আপনারা কলেজে জমা দিয়েছেন এবং জমা দেওয়ার পর কিন্তু অনেকে কিন্তু SMS-টা আসছে, আবার অনেকে কিন্তু SMS-টা আসতেছে না। অনেকে একবার 2 দিন অপেক্ষা করছে, ঠিক আছে। তার SMS-টা না আসা আসলে করণীয়টা কি? এখানে যে তারা ন্যাশনাল ভার্সিটি থেকে যে তারা নোটিশটা দিয়েছিল সেই নোটিশের মধ্যে কিন্তু এখানে সরাসরি তারা উল্লেখ করে দিয়েছে, হয়তো আপনারা অনেকে লক্ষ্য করতেছেন না। অনেকে বলছেন যে ভাই 750 টাকাটা তারা কীভাবে তারা নিচ্ছে, ঠিক আছে। যে 750 টাকার মধ্যে তারা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারা নিবে কিন্তু 450 টাকা, ঠিক আছে। এবং কলেজ আপনি যে কলেজে সে কাগজটা দেবেন তারা আপনাদেরকে আনুষঙ্গিক খরচ হিসাবে কিন্তু 150 টাকা। এরপরে হচ্ছে আপনার যে কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেবেন সেই কেন্দ্র ফি কিন্তু 100 টাকা, ঠিক আছে। মোট কিন্তু যে 700 টাকা, ঠিক আছে। টোটালি 750 টাকা এই মিলিয়ে কিন্তু তারা নিচ্ছে। এখন যে আপনারা যা SMS-টা আসতেছে না, এখন আপনাদের করণীয় এটা কি, ঠিক আছে। এরা যে এখানে নোটিশটাতে দিয়েছিল যে আপনাদের সেই নোটিশ কিন্তু সেখানে তারা উল্লেখ করে দিয়েছে যে আপনাদের যে কী করণীয়, ঠিক আছে। যে কলেজে আপনাদের এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আবেদনকারী প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে এবং আবেদনকারীকে কৃতক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম এবং প্রাথমিক আবেদন ফি 700 টাকা সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ কলেজ কৃতক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি যথাসময় জমা দিতে হবে। এবং সংশ্লিষ্ট কলেজে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে সেই সকল আবেদনকারীকে SMS-এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। কলেজ আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীকে তার SMS-এ না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কৃতক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে এবং কলেজ কৃতক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে। তারা কিন্তু ন্যাশনাল ভার্সিটি এখানে সরাসরি তারা এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনারা যে আবেদনপত্র সরাসরি নিয়ে যে কলেজে জমা দিয়েছেন সেই কলেজ থেকে যদি SMS না দেয় তাহলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হিসাবে গণ্য হবে, ঠিক আছে। এখন আপনি অনেক যারা আবেদনটা জমা দিয়েছে অনেকে কিন্তু সাথে কিন্তু তারা SMS-টা দিয়ে দেয়, অর্থাৎ 2-3 ঘন্টার সময় তারা নেয়, ঠিক আছে। এর ভিতরে কিন্তু অনেকে তারা সাবমিট করে কিন্তু আপনার SMS-টা দেয়। এখানে এর মধ্যে SMS-টা অনেকে না আসতে পারে, অনেক বছর কিন্তু এই ধরনের অনেক শিক্ষার্থী প্রবলেম ফেস করে। যাদের SMS-টা না আসে তারা আপনি যে কলেজে জমা দিয়েছেন সেই কলেজের সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে কিন্তু আপনি SMS-টা পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।